আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে একটা স্প্রিং বুটের প্রজেক্ট নিতে হয়। তো স্প্রিং বুটের প্রজেক্ট নেওয়ার জন্য আমরা যেটা করব, একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে start.spring.io। তো সাইটটা দেখতে এমন। আমরা যেটা করব, প্রথমে আমরা এখান থেকে ম্যাভেন সিলেক্ট করব, যদিও সিলেক্ট করাই আছে, যদি না করা থাকে তারপর আমরা ম্যাভেন সিলেক্ট করব। এখান থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা জাভা সিলেক্ট করব। আর অলওয়েজ যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা লেটেস্ট যে ভার্সনটা আছে লেটেস্ট ভার্সনটাকে আমরা ব্যবহার করব। আর এই যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো স্ন্যাপশট, ইট মিনস এটা হচ্ছে বিল্ডিং ভার্সন বা বেটা ভার্সন যেটা বলে, এটা এখনও বিল্ডিং চলছে, সেগুলো আমরা ইউজ করব না আসলে। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা গ্রুপ। সো গ্রুপটা যেটা হয় সচরাচর একটা ডোমেনটাকে জাস্ট আমরা অপোজিট মানে রিভার্স অর্ডারে লিখি আর কি। তো সে আমি একটা ডোমেন নেম এখানে লিখছি, দেন একটা আর্টিফ্যাক্ট লিখব যেটা প্রজেক্টের নাম টাইপেরই হবে। তো টেস্ট স্প্রিং বুট। তো দেখেন এখানে প্রজেক্টের নামটা চলে এসেছে। সো আমরা যদি চাই প্রজেক্টের নামটাকে আমরা এরকম ফাঁকা ফাঁকা করেও লিখতে পারি, সমস্যা নেই। আর ঠিক এই নামটাই দেখেন এইখানে অ্যাজ এ প্যাকেজ হিসাবে চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা জার ওয়ার্ড দুইটা ফরম্যাটে রাখতে পারি, যার ফরম্যাটেই থাকুক কোনো সমস্যা নেই। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে অবশ্যই জাভার মিনিমাম ভার্সন 17 হইতে হবে। এর নিচের কোনো ভার্সন হলে কিন্তু স্প্রিং 3 কাজ করবে না। ওকে, আচ্ছা। তো এবার আমরা চলে যাচ্ছি ডিপেন্ডেন্সিসতে। সো বেসিক কিছু ডিপেন্ডেন্সি আমরা এখানে অ্যাটাচ করব। সবচেয়ে জরুরি যে ডিপেন্ডেন্সি, শুরুতেই আমরা নেব স্প্রিং ওয়েব, তারপর আমরা এখান থেকে নিব জেপিএ, তারপর আমরা ডাটাবেস হিসেবে মাইএসকিউএল ইউজ করব। সো মাইএসকিউএল ড্রাইভার, আরও কিছু সাপোর্টিং ডিপেন্ডেন্সি যেমন হচ্ছে লম্বক, আরেকটা ডিপেন্ডেন্সি আমরা নেব হচ্ছে স্প্রিং ডেভ টুলস। এগুলো হচ্ছে বেসিক ডিপেন্ডেন্সিস। হ্যাঁ, তো আমরা একটা প্রজেক্ট নিয়ে নেওয়ার পরেও চাইলে আমরা একটা ডিপেন্ডেন্সি অ্যাটাচ করতে পারবো। আর আমরা যেহেতু এটাকে এপিআই হিসাবে বানাবো বা রেস্টফুল এপিআই হিসাবে বানাবো, যার কারণে আমরা এখানে কিন্তু আমরা কোনো টেমপ্লেট ইঞ্জিন নিচ্ছি না। তার মানে এখান থেকে আমরা সরাসরি কোনো ভিউ জেনারেট করব না। যদি আমরা এখান থেকে ভিউ জেনারেট করতে চাইতাম তাহলে আমাদেরকে যেটা করতে হতো, টেমপ্লেট ইঞ্জিন থেকে কোনো একটা টেমপ্লেট ইঞ্জিন আমাদেরকে নিতে হতো। হ্যাঁ, তো আমরা যেহেতু টেমপ্লেট ইঞ্জিন মানে ভিউ এখান থেকে জেনারেট করবো না, সো আমরা এখানে কোনো টেমপ্লেট ইঞ্জিনও দিচ্ছি না। আর অবশ্যই সিকিউরিটির যে ডিপেন্ডেন্সিসটা আছে এটা আমরা সবার শেষে নিব। হ্যাঁ, শুরুতেই ডিপেন্ডেন্সিসের যে সিকিউরিটি ডিপেন্ডেন্সিসটা নিয়ে নিলে যেটা হবে যে আপনাকে প্রতিবার প্রোগ্রাম রান করার সাথে সাথেই ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে একটা। সো এই ঝামেলা থেকে আমরা দূরে থাকার জন্য আমরা সিকিউরিটির যে ডিপেন্ডেন্সিসটা আছে সেটা আমরা এখানে দিলাম না। ওকে, দেন এবার আমরা প্রজেক্টটাকে জেনারেট করে ফেলবো। তো জেনারেট করে ফেললে এখানে যেটা হবে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো জিপ ফাইলটা কোথায় ডাউনলোড হচ্ছে, আমরা চলে যাচ্ছি আমাদের ডাউনলোডসে। তো আমি যেটা করি এটাকে এখানেই এক্সট্রাক্ট করে নিচ্ছি, আমি এক্সট্রাক্ট হেয়ার। দরকার লাগলে আমরা আমাদের যে ডিরেক্টরিতে নেওয়া সেখানে নিয়ে নিব। তো আমি যেটা করলাম এটাকে রাইট ক্লিক করে আমি ইন্টেল যে দিয়ে ওপেন করে দিলাম। সো ওপেন হয়ে যাচ্ছে ইন্টেল যে দিয়ে। তো ওপেন হয়ে গিয়েছে এবং এখানে ডিপেন্ডেন্সিগুলোকে রিজলভ করতেছে। যদি ফার্স্ট টাইম হয় যে আমাদের কম্পিউটার এর আগে কখনোই আমরা স্প্রিং বুট প্রজেক্ট চালাইনি, তাহলে বেশ কিছুটা সময় নেবে এখানে ডাউনলোড হওয়ার জন্য ডিপেন্ডেন্সিগুলো। যে আমার এখানেও কিছুটা ডাউনলোড হচ্ছে। সো সময় নিলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইন্টারনেট স্পিডের উপর এটা 4-5-10 মিনিট লাগতে পারে। সো ডাউনলোড হয়ে গেলে আপনার প্রজেক্টটা ওকে এরকম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা প্রজেক্টটাকে চাইলে রান করে দেখতে পারি। তো এই ছিল প্রজেক্ট নেওয়ার একটা স্টাইল।